গোয়েন্দা মেহুল একটি ঘরে আটকা পড়েছিল। তার সামনে 3টি দরজা ছিল। প্রথম দরজার পিছনে একটি বিশাল সিংহ ছিল, দ্বিতীয় দরজার পিছনে একটি বড় ভালুক ছিল এবং তৃতীয় দরজা বরফের বিশাল ঘনক্ষেত্র ছিল। থেকে বাঁচতে মেহুলকে কোন দরজাটি বেছে নেওয়া উচিত? 3 নম্বর দরজার বরফটি কিছু সময়ের মধ্যে গলে যাবে, যার পরে মেহুল সহজেই সেখান থেকে পালাতে পারবে। চলুন আমরা আরেকটি দাদা দেখি। রবিবার রাতে রাত 10টার দিকে ড্যানিকে হত্যা করা হয়েছিল। গোয়েন্দা মেহুলকে হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল এবং 3 জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। আকাশ বলল, আমি গত রাতে পার্টি করছিলাম, আমি ড্যানিকে আমার সাথে আসতে বলেছিলাম কিন্তু তিনি আসছে নাই। রখান বলল, আমি দোকানের জন্য কেনাকাটা করতে বাইরে ছিলাম, হত্যার বিষয়ে আমি কিছুই জানি না। নিখিল বলল, আমি নিকটবর্তী পার্কে কিছু অভিবাসী পাখি দেখেছিলাম, আমি হত্যার বিষয়ে কিছুই জানি না। তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? নিখিল বলেছিল যে সে পাখি দেখেছে, তবে রাতে ড্যানিকে হত্যা করা হয়েছিল। তিনি কিভাবে রাতে পাখি দেখতে পারে? চলুন আমরা আরেকটি দাদা দেখি। একজন ট্রেন চালক তার শিফট চলাকালীন খুন হয়েছিল। গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল। সিসিটিভি ফুটেজগুলি দেখে মেহুল 3 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। ড্যান বলল, আমি ট্রেনে একটি বাল্ব মেরামত করছিলাম। কুমার বলল, আমি প্যাসেঞ্জার, আমি এসিতে কিছুটা ঘুম পেতে এই ট্রেনে এসেছি। স্যাম বলল, আমি ড্রাইভার হিসাবে পরবর্তী শিফটে ছিলাম, আমি যখন ড্রাইভারের কোচের কাছে পৌঁছেছিলাম আমি আগের ড্রাইভারকে মৃত অবস্থায় পেয়েছি। প্রত্যেকের বক্তব্য শোনার পরে আপনি কি খুনি শনাক্ত করতে পারেন? কুমার যদি প্যাসেঞ্জার হন, তিনি কিভাবে আইফোন এবং স্মার্ট ওয়াচ পরিচালনা করেছিলেন? সে মিথ্যা বলেছিল। চলুন আমরা আরেকটি দাদা দেখি। মেহুল বাতাস উপভোগ করতে ছাদে গিয়েছিলেন। মিস্টার থমাস লনে একটি পার্টি করছিলেন, এটা খুব জোরে ছিল, তাই মেহুল তার বাড়িতে ফিরে এসে শুয়েছিল। পরের দিন মেহুল জানতে পেরেছিলেন যে মিস্টার থমাসকে হত্যা করা হয়েছে। তিনি মিস্টার থমাসের বাড়িতে গিয়ে তাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পেলেন। বাড়িটি এলোমেলো ছিল, দেখে মনে হচ্ছিল মিস্টার থমাস তার ঘাতকের সাথে লড়াই করেছিল। তিনি গত রাতের পার্টির সমস্ত লোককে ডেকেছিলেন। তারা সবাই বলল মিস্টার থমাস গত রাতে প্রচুর মদ পান করেছিলেন এবং সবার সাথে লড়াই করেছিলেন, সুতরাং সবাই আমরা চলে গেলাম, আমরা তাকে হত্যা করিনি। তবে এই 3 জনের মধ্যে একজন মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? মিস্টার থমাসের প্রাচীরের উপর রক্ত ছিল, তবে তার কোনো কিছুই ছিল না, এটি হত্যাকারীর রক্ত হবে। তৃতীয় ব্যক্তির মাথার ব্যান্ডেজের উপর রক্ত রয়েছে। মেহুল 2টি রক্তকে মিলায় এবং তাকে গ্রেফতার করে নেয়। চলুন আমরা আরেকটি দাদা দেখি। মেহুল শহরে গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে আছে। লোকটিকে পরীক্ষা করার জন্য সে তার গাড়ি থেকে নেমে আসলেন, তবে তাকে মৃত অবস্থায় দেখতে পেলেন। মেহুল ভাবতেছে এখানে লোকটি কিভাবে পৌঁছেছে। মেহুল নিকটবর্তী টোলগেটের সিসিটিভি ফুটেজের দিকে তাকিয়ে দেখতে পেল যে এই রাস্তা দিয়ে 3টি গাড়ি অতিক্রম করেছে। মেহুল 3টি গাড়ির মালিককে ফোন করলো, তাদের টোলগেটে ফিরে আসতে বলল। মেহুল ভিতর থেকে তাদের গাড়িগুলি চেক করা শুরু করলো। 1 নম্বর গাড়ির ভিতরে এরকম, 2 নম্বর গাড়ির ভিতরে এরকম, 3 নম্বর গাড়ির ভিতরে এরকম। আপনি তো 3টি গাড়ির ভিতরেই দেখলেন, এখন আপনি কি খুনি শনাক্ত করতে পারেন? 2 নম্বর গাড়িটি ঘনিষ্ঠভাবে দেখুন, এর ভিতরে একটি লাল গ্লাভস রয়েছে, এটি একই লাল গ্লাভসের একটি অংশ যা লোকটি পরেছিল। তিনি লোকটিকে হত্যা করে তাকে রাস্তায় ফেলে দিয়েছে।